আমাদের দেশের যে ৬৪টা জেলা আছে এবং সেখানে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী অনেক খাবার আছে যেগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই খাবারগুলোকে বের করে এনে এবং ওই রন্ধনশিল্পী এখন যারা আছেন তাদের মাধ্যমে আমরা ৬৪টা জেলা থেকে ১০০ রন্ধনশিল্পীর ১০০ রেসিপি নিয়ে এই বইগুলো করছি নতুন প্রজন্মের জন্য, যেন নতুন প্রজন্ম আমাদের রেসিপি সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে এবং রেসিপির স্বাদও যেন নিতে পারে। কারণ ফাস্ট ফুডের দিকে কিন্তু আমাদের নতুন প্রজন্ম বেশি ঝুঁকে পড়েছে এবং এটা অবশ্যই আমি তাদের দায়ী করব না, আমরা যারা অভিভাবকরা আছি আমরাই বেশি দায়ী। সবাই কর্মব্যস্ত, সবাই চায় যে অল্প সময়ে অর্ডার করেই খাবারটা যেন আমরা পেয়ে যাই। তো মাঝখান থেকে আমাদের ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখেন, একটা অঞ্চলের খাবার কিন্তু সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু খাবারের স্বাদ নিতে সে এলাকায় যায়। তাহলে আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, হারিয়ে যেতে না দেয়া। এটা কিভাবে সম্ভব? আমরা যদি যে যার জায়গা থেকে, যেমন আমি অ্যাজ এ রন্ধনশিল্পী, আমি হাউসওয়াইফ, আমি একজন মা, তো আমার কিন্তু অনেক দায়িত্ব। তা আমি নিজেও যদি, বা আপনারাও নারীরা যারা আছেন আমি বলবো, বা পুরুষরা যারা আছেন খাবার নিয়ে কাজ করছেন বা খাবারের সাথে যুক্ত, আপনারা প্রতিদিন না হোক সপ্তাহে ১ দিন অথবা মাসে ২ দিন অথবা মাসে ১ দিন অথবা প্রতি সপ্তাহে প্রতিদিনই আপনারা অবশ্যই আপনাদের যে ঐতিহ্যবাহী খাবার, আঞ্চলিক খাবারগুলো আছে সেগুলো অবশ্যই বাসায় রান্না করবেন, যেন আপনাদের বাচ্চারা এই খাবারের সাথে পরিচিত হতে পারে এবং তাদের জেনারেশনও যেন জানে যে আসলে আমাদের দেশের খাবার এই। দেখেন, আমাদের দেশের যে পিঠা সেটা কিন্তু সারা বিশ্বে নেই, কেউ তৈরি করতে পারে না আমাদের দেশের মতো পিঠা। তা আমাদের উচিত, যারা প্রবাসে আছেন আমি অনুরোধ করব প্রবাসীদেরকেও, আপনারা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোকে যথাযথভাবে বিদেশিদের সামনে উপস্থাপন করবেন। যেমন দেখেন না, পৃথিবীর সব জায়গায় কিন্তু রেস্টুরেন্টে বিভিন্ন কুইজিন থাকে। আমি চাই, মানে আমার বইয়ের উদ্দেশ্য এটাই যে এই আমাদের যে কুইজিন, বাংলা কুইজিন, পিঠা এবং আরও অনেক কিছু, এগুলো যেন প্রতিটা রেস্টুরেন্টের হচ্ছে কি বলবো, মেনুতে যেন আমাদের কুইজিনগুলো একদিন মাথা উঁচু করে দাঁড়ায়। এই কনসেপ্টেই আসলে আমরা আগাচ্ছি। সবার আগে দেশ, এটাই আমাদের কনসেপ্ট। এবং আমাদের সাথে এই যে পারফেক্ট ইলেকট্রনিক্স আছেন, নারীদের সাথে নারীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গোলাম শাহরিয়ার কবির ভাই। সব সময় আমরা যে অনুষ্ঠানই করছি নারী উদ্যোক্তারা এবং রেসিপি কন্টেস্ট, বিশেষ করে ঐতিহ্যবাহী খাবার নিয়ে যে আমরা বিশেষভাবে কাজ করছি, সেখানেও কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স সক্রিয় ভূমিকা পালন করছে। সব কিছুতে তারা নারীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা রেসিপি যদি আপনি 10 জনকে দেন, 10 রকম কিন্তু সেটা স্বাদ আসে। বিষয়টা হচ্ছে এটা, আমাদের রেসিপি সবই সেরা, কিন্তু ওই যে যিনি রন্ধন করছেন, রন্ধন শিল্পী, তার হাতের ছোঁয়াতে আসলে রেসিপিটা কিভাবে আসছে। আর এখানে শুধু রেসিপির স্বাদের উপরেই না, এখানে আমরা হাইজিনটা দেখছি, টেস্ট অ্যান্ড টেক্সচারটা দেখছি, তারপরে ক্রিয়েটিভিটিটা দেখছি। অনেক বিষয় কিন্তু এই রেসিপি কন্টেস্টের সাথে আছে। এটা হচ্ছে নারীরা অবশ্যই এখান থেকে যারা সেরা 10 বের হয়ে আসবে এবং যারা পার্টিসিপেন্ট ছিল তারা কিন্তু অনেক কিছু শিখবে। আজকে আমাদের যারা বিজ্ঞ বিচারকরা আছেন এখানে, যারা জাজমেন্টে আছেন, তারা কিন্তু একটা লেভেলের পরে এখানে এসেছেন। সো তাদের থেকে যে তারা জ্ঞানটা পাবে যে আসলে খাবারটা কিভাবে তৈরি করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, সার্ভ করতে হয়। শুধু রান্না করলেই হবে না, রান্না উপকরণ কেনার থেকে শুরু করে রান্নাঘরে এনে ওটাকে ক্লিন করে রেফ্রিজারেটরে রাখা, বা রান্না করার পরে, আমরা তো অনেকেই জানি না, রান্নার পরে আমরা মনে করি ফ্যানের নিচে আছে বা শীতকাল বা এসিতে আছি, খাবারটা মনে হয় মানে কোনো জীবাণু হবে না, কিন্তু বিষয়টা তা না। 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের খাবারটাই জীবাণু গ্রো করা শুরু করে। সো আমাদের এটা রেফ্রিজারেটরে রাখা উচিত।